আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। নিজের ঘরে এসে বসে আছে সারা। নিচে স্নিগ্ধ আর ওই লোকটা কথা বলছে। সারা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলেও নিজের জন্য বরাদ্দ ঘরটায় এখনো ভালো করে দেখেনি। অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি আছে। সারা ঘুরে ঘুরে দেখছে আশপাশ। ঘরটিও বেশ বড়, দোতলায় আরো 3টি রুম আছে। তবে সারা এর পাশের রুম ছাড়া বাকি দুটো লক করা ছিল। সারা যে ঘরটিতে আছে সাদা রং করা রুমটি, চারিদিকে স্নিগ্ধতার ছাপ। হঠাৎই সারার স্নিগ্ধের কথা মনে পড়ল। লোকটির নামও তো স্নিগ্ধ। এসব ভাবতে ভাবতে ব্যালকনির দিকে পা বাড়ালো সারা। তবে ব্যালকনিতে যাওয়ার আগে কেউ নক করলো দরজা খুলে দেখে স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। খেতে এসো। ব্যাস এতটুকু বলেই নিচের দিকে পা বাড়ালো স্নিগ্ধ। সারাও বরাবরের মতো বাধ্য মেয়ের মতো স্নিগ্ধকে অনুসরণ করলো। খাওয়ার টেবিলে নিজের ফেভারিট পিৎজা দেখে চোখ চকচক করে উঠল সারার বুঝতে অসুবিধা হলো না এই লোকটি তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। স্নিগ্ধ ইশারা করতে সারা বসে পড়ল খেতে। খেতে খেতে কয়েকবার আর চোখে তাকালো সারা একটা কথা কিছুতেই বুঝতে পারছে না। এই ছেলেটাকে দেখে একটু গুন্ডা গুন্ডা ফিলিংস হচ্ছে না কেন সারার? স্নিগ্ধকে একটু একটু ভয় পায় সারা, এটা অস্বীকার করছে না সে। তবুও একজন গুন্ডা, একজন কিডন্যাপারের যেমন হওয়ার কথা, স্নিগ্ধ নামের ছেলেটা মোটেও সেরকম নয়। বরং কথাবার্তা চালচলনে কেমন আভিজাত্যের ছোঁয়া। অনেক ভাবনা চিন্তার মাঝেই খাওয়া শেষ করলো সারা। বরাবরই যেমন খেয়ে নিজের ঘরে চলে যেত, ঠিক তেমনও এবার খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে যেতে নিচ্ছিল সারা। কিন্তু বাদসাধে স্নিগ্ধ। সারা টেবিল ছেড়ে উঠে কয়েক কদম যেতে না যেতেই ডেকে ওঠে স্নিগ্ধকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে ভয় লাগতে শুরু করলো সারার। স্নিগ্ধ এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তারপর বলে উঠল, এই বাড়িতে কোনো সার্ভেন্ট নেই, সো নিজের কাজ নিজে করবে তুমি, বুঝেছো? স্নিগ্ধ এর কথার মানে ঠিকঠাক বুঝে উঠতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকে সারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে টেবিলের ওপর রাখা সারায়ের প্লেটের দিকে ইশারা করে স্নিগ্ধ। সারা বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি নিজের প্লেট নিয়ে কিচেনে ঢুকে পড়ে। নিজের প্লেট পরিষ্কার করে বাইরে আসতে না আসতেই স্নিগ্ধ বলে উঠল, রোজ রোজ তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না আমি, আর না প্রতিদিন বাইরে থেকে খাবার আনা সম্ভব হবে। এবার থেকে একদিন তুমি রান্না করবে, একদিন আমি, বুঝতে পেরেছো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে সারার মনোভাব বোঝার চেষ্টা করলো স্নিগ্ধ। সারাও রান্না না জানা সত্ত্বেও মাথা নাড়িয়ে সম্মতি দিল স্নিগ্ধের কথায়। স্নিগ্ধের কথা না শুনলে যদি তাকে স্নিগ্ধ বড় কোনো পানিশমেন্ট দেয়, এই ভয়ে রান্না না জানার কথাটা স্নিগ্ধকে জানাতে পারল না সারা। স্নিগ্ধের কথায় সায় দিয়ে কোনো রকম ওপরে উঠে গেল সারা। উপরে উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচল সারা। স্নিগ্ধ যখনই সিরিয়াস হয়ে সারাকে কিছু বলে, ভয়ে সারার গলা শুকিয়ে যায়। ওপরে নিজের ঘরে এসে নিজেকে কেমন বিপদমুক্ত মনে হচ্ছে সারার। স্নিগ্ধের সামনে এতক্ষণ যেন প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়েছিল সারা। 7-5 চিন্তা করতে করতে বিছানাতে শরীর এলিয়ে দিল সারা। তখনই ওর খেয়াল হলো এখন থেকে এখানে থাকতে হবে সারার। নিজের বাড়িতে যেমন বন্দিনী হয়ে থাকতে হতো, সার্ভেন্ট আর গার্ডদের মাঝে থাকতে হতো, এখানে সেভাবে থাকতে হবে না সারার। আর সব থেকে বড় কথা, সারা তার সবচেয়ে প্রিয় সমুদ্রের এত কাছে থাকতে পারবে। নিজের ঘরে বসে সমুদ্রের কলকল ধ্বনি শুনতে পারবে সারা। এই তো এখনো সে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে। এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে সারার। স্নিগ্ধর সামনে একটু একটু ভয় লাগলেও এই মুহূর্তে কোনো রকম ভয় গ্রাস করছে না সারাকে। এই অদ্ভুত শান্তি নিয়ে টিভিটা অন করলো সারা। টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেল সারা নিজেরই অজানা। সারা যখন ঘুম ভাঙলো তখন চারপাশ অন্ধকার, চারপাশটা কেমন নিস্তব্ধ, শুধুমাত্র সমুদ্রের গর্জন কানে আসছে সারার। হঠাৎই নিজের দিকে খেয়াল হতে দেখতে পেল গায়ে চাদর দেওয়া। নিজের গায়ে চাদর টানা দেখে বেশ অবাক হলো সারা। অন্ধকারে সবটা ভালো করে বোঝা যাচ্ছে না। সারা উঠে নিজের ঘরের লাইটটা জ্বালালো। ঘুমানোর আগে টিভি ছাড়া ছিল, তার মানে সারা যদি খুব ভুল না হয়, স্নিগ্ধ এসে টিভি অফ করে সারার গায়ে চাদর টেনে দিয়ে গেছে। সারা ঘুমিয়েছিল বলে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে লাগলো সারা। স্নিগ্ধের দেখা পেল না।
ড্রয়িং রুমে বা ডাইনিংয়ে স্নিগ্ধ নেই। আশপাশ ভালো করে চোখ বুলিয়েও স্নিগ্ধকে খুঁজে পেল না সারা। মনে মনে বলে উঠল, কোথায় গেলে স্নিগ্ধ? হঠাৎই সারার মনে হলো সে সম্পূর্ণ একা। স্নিগ্ধ কোথাও নেই। সাহস নিয়ে উপর নিচ 2 তলাতেই স্নিগ্ধকে খুঁজলো সারা, কিন্তু কোথাও পেল না। হঠাৎই সে ভয় করলো সারার মনে। ভয়ে যেন গলা শুকিয়ে এলো। বাড়িটা যথেষ্ট বড়। এত বড় বাড়িতে সারা একা, এটা ভাবতেই শুকনো ঢোক গিলল সারা। তখনই কিছু একটা পড়ার আওয়াজ হওয়াতে ভয়ে চিৎকার করে উঠল সারা। সারার মনে হলো কেউ তার আশেপাশে আছে। দুহাত দিয়ে কান চেপে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সারা। ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো সে। চারপাশে কেমন দম বন্ধকর অনুভূতি। সারার শরীর যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। তখনই উপর থেকে ছুটতে ছুটতে নিচে নামলো স্নিগ্ধ। সারাকে ওইভাবে বসে থাকতে দেখে ঘাবড়ে যায় স্নিগ্ধ। ছুটে সারার কাছে যাওয়ার চেষ্টা করে। স্নিগ্ধের আওয়াজ পেয়ে কান থেকে হাত সরায় সারা। এতক্ষণে যেন আশার আলো পেয়েছে সে। 7-5 না ভেবে ছুটে গেল স্নিগ্ধের কাছে। শক্ত করে জড়িয়ে ধরল স্নিগ্ধকে। ভয়ে এখনো সারা মৃদু কাঁপছে। সারা রিল্যাক্স, কিচ্ছু হয়নি, দেখো আমি আছি সারা। সারাকে শান্ত করতে একের পর এক কথা বলে যাচ্ছে স্নিগ্ধ, কিন্তু সারা এখনো কেঁপে যাচ্ছে। স্নিগ্ধকে আঁকড়ে ধরে নিজের কম্পন কিছুটা কমানোর চেষ্টা করলো সারা। সারাকে ধরে কোনো রকম সোফা এনে বসালো স্নিগ্ধ। কম্পনটা কমে গেলেও চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। সারা যে মারাত্মক রকমের ভয় পেয়েছে সেটা বুঝতে অসুবিধা হলো না স্নিগ্ধের হাত ছাড়েনি সারা। ভয় পাওয়ার কিচ্ছু হয়নি সারা, তুমি এত ভয় কেন পাচ্ছ? রান্নাঘরের দিকে ইশারা করলো সারা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ওইখানে কেউ ছিল? আপনি ছিলেন না? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। সারার নির্দেশ মতো রান্নাঘরের দিকে তাকালো স্নিগ্ধ। কেউ নেই। ওখানে কেউ নেই সারা, সবটা তোমার মনের ভুল। আর আমি উপরে ছিলাম চিলেকোঠার ঘরে, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। বাট তুমি যে এতটা ভয় পাবে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। স্নিগ্ধের কণ্ঠে অনুতাপ আর হতাশা। তার জন্য মেয়েটা এত ভয় পেয়েছে। বেশ কিছু সময় নিয়ে শান্ত হলো সারা। পুরোটা যে সারার মাত্রা অতিরিক্ত ভয়ের কারণে হয়েছে সেটাও বুঝতে পারল। স্নিগ্ধ এখনো সারার হাত ধরে ওর পাশে বসে আছে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে। চোখের কোণে এখনো পানির অস্তিত্ব। আলতো হাতে সারার চোখের পানি মুছে দিল স্নিগ্ধ। ওকে পাশে রেখে ড্রয়িং এর টিভি অন করলো, সারা যাতে আরো একটু রিল্যাক্স হতে পারে। নিজেকে একটু শান্ত করতে টিভির দিকে নজর দিল সারা। টিভির দিকে মনোযোগ দিল দুজনেই। সারা অনেকক্ষণ ধরেই বুঝতে পারছে সে স্নিগ্ধের হাত আঁকড়ে ধরে বসেছিল। আর চোখে কয়েকবার স্নিগ্ধের দিকে তাকালো। এই প্রথম স্নিগ্ধকে একটুও ভয় লাগলো না সারার। তখন ছুটে গিয়ে স্নিগ্ধকে জড়িয়ে ধরাটা বোধহয় বাড়াবাড়ি হয়ে গেছে। টিভির দিকে চোখ থাকলেও সারার মন একটু আগে ঘটে যাওয়া ঘটনার ওপর পড়ে আছে। বেশ লজ্জা করছে সারার, কিন্তু স্নিগ্ধ একদম স্বাভাবিকভাবে এক হাতে সারার হাত রেখে টিভি দেখে যাচ্ছে।